আমি একটা ছোট মানুষ, আমারে পাবনায় আপনারা ঢুকতেই দেননি। আমার বাড়ি অথচ পাশের জেলা কুষ্টিয়া। বহুবার আসার চেষ্টা করেছি, 3 বছর তো ছিলাম জায়গা মতো। এর বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম, শুধু পাবনা দারুল আমান ট্রাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না, ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব না। কি হয়েছে? পাবনা দারুল আমান ট্রাস্ট পাবনাবাসীর জন্য আল্লাহর একটা নিয়ামত। যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সোবহান দামাদ বারকাতুহুমুল আলিয়া, মহান আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করেন। লোকটার কাছে পাবনাবাসী ঋণী। মন থেকে দোয়া করবেন তার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ি। যা দিয়ে গেছে এই 55 বছর 53 বছরেও কেউ দিতে পারেনি। বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়াসাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক, আমাদের অভিভাবক শহীদ মরহুম মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই পাবনা দারুল আমান ট্রাস্টে যিনি কথা বলতেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য। আমাকে 8-10টা নসিহত করেছিলেন, আমার মনে আছে এখনো। আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন। মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল, এটা আমরা স্বীকার করি। মানুষ বলতেই ভুল আছে, সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গাফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন। বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসন দেখলাম এসেছে বহু, প্রশাসনের ভাইরা। এখন আর আপনাদের লাগবে না। আমি গত বছরও মনে হয় জেল থেকে বের হওয়ার পরে পাবনা দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান ছিল, কিন্তু আপনারা আমারে আসতে দেন। কার ইশারায় দেননি আমরা জানি। সে মানুষগুলো কই? আজকে আসেন তো, এই যে মাইক ছেড়ে দিলাম, নেন, কেড়ে নিন। আজকে আপনি এমন জায়গায় আছেন জনসম্মুখে আর আসার ক্ষমতা নেই, অথচ ইমান যাদের সত্যিকার অর্থে আছে, এই যে হাদিস বললাম, ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে, অন্যায় দেখলে যাদের কাছে খারাপ লাগে, এদের ইমান আছে। এই ইমান অনুযায়ী এবং যারা এলেম পায়, এলেম অনুযায়ী যারা কাজ করে। আজকে 4টা কথা আছে আয়াতে সফল হওয়ার জন্যে। আমরা এগুলো তাফসীরের সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি রাজনৈতিক ওইরকম ফিগারও না। যারা আছে রাজনৈতিক ওই ময়দানে, তারা ওই ময়দানের কথা বলবে। আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন তাফসীর মাহফিলগুলোতে তাফসীর করার জন্যে। রাজনৈতিক কথাবার্তা বলার, প্রচলিত রাজনৈতিক কথা যেটা, এটা বলার দরকার নেই। এখানে কোরআনের হাদিসের কথা বলবেন, এইটাই আমাদের রাজনীতি। এই কথা বুঝতেছেন? সুতরাং আমরা এই ধাঁচে কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে ওই তাওফিক ভিক্ষা দেন, বলে না আমি। 2টা কথা বলেছিলাম, ইমান যারা আনবে এবং ইমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে। আমার প্রথম প্রশ্ন, অনেকেই বলবেন আমার ইমান আছে। হ্যাঁ, ইমান থাকে না কয়েকটা কাজ করলে। আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার এই ঘোষণা দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াত আমি বানালাম। বলেন, সূরা আরাফের ভেতরে আছে আমি বানিয়েছি, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার ঈমান নেই। আপনি যাই বলেন, আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন, আমি সংশোধন করলাম, এখন আপনার বিবেকের ব্যাপার।
আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, আন্দোলন করেন, চেষ্টা করেন, আপনার ঈমান নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আয়াতটা আর এক জায়গায় আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে। কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত জালেমরা বাতিল করে দিয়েছিল। আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না, আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে। যদিও আল্লাহ এখন 5 দিন পরে যারা নিষিদ্ধ করেছিল 5 দিন আগে, 5 দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতেই নিষিদ্ধ করে দিয়েছে। আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা তুলছেন। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনে তাদেরকে নিষিদ্ধ করেছে। এদের নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আমার এই মোবাইলে আছে, 100। ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনার কাছে নেই। যারা জাতি বর্ণ ধর্ম কিচ্ছু দেখে না, মানুষ পেলেই কুপিয়ে মারে। এই যে বিশ্বজিৎকে ও দেখেছিল যে হিন্দু বেটা কিনা, আমার সাথে ওই শাওন ছিল ছেলে। বললাম ভাই আপনি একটা হিন্দুকেও ছাড়লেন না। বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে, শিবির পেলেই আমি মারতাম। ও আমারে বারবার বলছিল যে ভাই ওসব শিবির মিবির কি, আমি তো মুসলমানই না, আমি ফুল হাতা, আমি হাফ হাতাও না। ফুল হাতা বসেন, এটা আমিও বুঝতাম না, ওই সময় ওর মুখ থেকে শুনলাম। আমাদের যিনি জেলার ছিল উনিও ফুল হাতা, দেবদুলাল, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ছাতা ফুল হাতাই হবে। বলেন তো একটা হিন্দু মানুষ তাকে আপনি শিবির বলে মেরে ফেললেন। এরকম একটা দুইটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা। এদেরকে আপনি নিষিদ্ধ করার 100 কারণ আমি জানি। বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়, বলেন। সুতরাং যারা চিন্তা ভাবনা করেছে, আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত, বিশেষ করে গণহত্যার সাথে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদেরই নিষিদ্ধ করা লাগবে। মানুষ হত্যাকারী যারা, এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, এরা আল্লাহর অপছন্দনীয় লোক। সূরা নিসা 93 নম্বর আয়াতে আছে 4টা শাস্তির কথা আল্লাহ দিয়েছেন যারা মানুষ হত্যা করে। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। 1 নম্বরে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। মানুষ হত্যাকারী যারা, বিশেষ করে মুমিন হত্যাকারী, এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না, চিরকাল সেখানে থাকা লাগবে। কথা বুঝতেছেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, অগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে, ওয়ালানাহু, তাদের উপর আল্লাহ নিজে বরদোয়া দেবেন, লানত দেবেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি আর কাজ পেলেন না, মানুষ হত্যাটাকেই বেছে নিলেন। গণহত্যার সাথে যারা জড়িত পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে। হিটলার, চেঙ্গিস খান, এই কথা বলছেন। এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল। একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি। পড়া কোরআন পড়ে আমি 3টি পাপের শাস্তি পেয়েছি ডবল। আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে,
মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানাচ্ছে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন, একটা, তার উপরে জুলুম করা হবে না। কিন্তু এই 3টা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন। এই 3টা পাপ যারা দুনিয়ায় করবে তাদের শাস্তি একটা না, ডবল হবে। يضاعف له العذاب يوم القيامة إلى آخر آية। সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 69 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। কাদের? এর আগে আল্লাহ 3টা কথা জানিয়েছেন, ভালো করে মিলাবেন। আমি জানি আমাদের রাজশাহী, খুলনা, রংপুরে সমস্ত বিভাগে এই গোনাগুলো আছে, কিন্তু হালকা, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। এটা দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়। কিছুক্ষণ আল্লাহর জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপরে দেখবেন ইয়ালি বাবা, শালি বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি জানি এই এলাকায় এসব এখনো হয়নি, আছে কিছু হালকা, এগুলো চলছে বেশি। চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা 180 মাইল বেগে চালাচ্ছে। আমি নাম ধরি না, তারপরও সতর্ক করার জন্য বললাম। এই যে আমার তাহেরি ভাই, কি জিকির বলেন তো, কেল্লা বাবা, ফতে বাবা। ফতে বাবার নামে কোনো জিকির আছে? এখানে শব্দ ছিল মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহকে ডাকে না তা না, ডাকে, তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন? ডবল হবে, ডবল। যেহেতু রেকর্ড হচ্ছে, এটা সারা বাংলাদেশে কালকেই ছড়াবে। যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন, আপনি এখনই থামবেন। আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়েজ নেই। এমনকি নবীজিরও জিকির হবে না, নবীজির দরুদ হবে। কথা বুঝতেছেন? যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই, কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা? আজকে থেকে সতর্ক হবেন। এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন, যান, আপনাকে আমি আরো ঠেলে দিচ্ছি। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে, একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল। আপনি কোথায় পেলেন? যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন, আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে। আল্লাহ বলছেন ডবল। কথা বলেন না কেন? আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডেলদের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। বিশেষ করে 8-10 দিন এটা বেশি চলছে। যারা 2 বোন মিলে পালিয়ে গেছে, ওরা 2 জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, ও হাসবে। কথা বলবে 15.5 বছরের নির্বাচন হইল কবে? 154 জন নির্বাচনের আগেই তো ঘোষণা হয়ে যায়।
যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়, কথা বলে না কেন? তার মানে ওই নির্বাচন হয়নি। দ্বিতীয় যেটা দেখলাম, দিনের ভোট রাতেই হয়ে গেল, তো নির্বাচন হলো কখন? আর বাকি আমি তো জেলে ছিলাম, আমি জানি না। আমার মনে হয় বাকিটাও এরকম আল্লাহর রাস্তায় গেছে, কথা বলে না। এইরকম ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে, পারে ওই রকম হাসি হলে পারে। হাসি ওই রকম হলে পারে। হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে, তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তারপরও মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। কারণ আল্লাহর ঘর যে দেখে আসে, এরপরও যদি ওর হেদায়েত না হয়, ওর কপালে আর হেদায়েত নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা, যেটা বাক্কা মক্কায় অবস্থিত। এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে, বরকতময় জিনিস আছে। এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু না, ওয়া হুদান লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত। এটা কি? কাবা শরীফ দেখে আসার পর আপনি মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে আপনার কপালে হেদায়েত নেই, কথা বলেন না কেন? এর পরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন, ওই শিক্ষা দেওয়ার জন্য আমি এই পয়েন্টটা আনলাম, ভালো করে শুনবেন। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া মান দাখালাহু কানা আমিনা। এ কাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, কোন মানুষ যদি কাবার চত্বরে আসতে পারে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আপনি বোঝেননি এখন আমি কি বলতে চাই? এবার আমি বোঝাচ্ছি। কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। ওখানে ঘর আছে কার? আরো নিদর্শন আছে, ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট, তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা। আমি যেটা এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই, প্রায় 8টা-9টা তাফসীর আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি। কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর আইন ওখানে চলে। আইন চলে কার? আরো জোরে বলেন। আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে, এই জন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কথা বলেন না কেন? কাবা থেকে এই বাংলার দূরত্ব 6000 কিলোমিটার। এটাকে যদি আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম, ইলা আখিরি আয়াত। সূরা আনআম 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তোমরা যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো, এখানে জুলমিন আই শিরকিন, নিজের ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো, আমি আল্লাহ নিজে বলছি উলাইকা, এইভাবে আল্লাহ দেখিয়েছেন। এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন, এই হাতের আমার কুদরতি হাত, এভাবে ইঙ্গিত দিয়ে পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি, এই মানুষগুলো যদি তাদের ঈমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে, আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম, তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব। কাবার চত্বরে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। আমাদের এই 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শিরিকের সাথে জুলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আপনি একটু মিলিয়ে দেখেন, আমাদের ঈমান যাই আছে, যদি শিরিক না থাকে ঈমানের সাথে, যতটুকু ঈমান আছে ঈমানে আল্লাহ আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন।
উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমার নিরাপত্তা। সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরিক আছে এই শিরিক আমরা ঈমানের সাথে যেন মিশ্রণ না করি। এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি। বাংলাদেশে যারা বলেন আমার ঈমান আছে, না আপনার ঈমান নেই, কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরিক। ক্ষমতার উৎসকে একটা দুইটা না, ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত যারা পড়ে, এই আয়াত যারা বসে, এরপরও যদি বলে ক্ষমতার উৎস অন্য কেউ, সে মুশরিক। আরো জোরে বলেন। সুতরাং আমরা যারা জেনে হোক না জেনে হোক এই শিরিকে আছি, এক্ষুনি আপনার আকীদা, ঈমান, বিশ্বাস পাল্টাবেন। যারা আজ বলেন বাংলাদেশ জামাতে ইসলামী এদের আকীদা ঠিক নেই, এদের আকীদা যদি ঠিক না থাকবে এইটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা বলেন না কেন? আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালার করতে চান। একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া, তার উপরে জুলুমের নামান্তর। আজ বাংলার বহু আলেম নাম নিয়ে আবহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন, একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়েল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা ডাহা, মিথ্যা। আমরা চাই আপনাদের যাই জ্ঞান আছে কাজে লাগান, কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না। এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে। আপনি দেখতে পেলেন ওদের আকীদা ঠিক আছে, এই কারণে সালেমরা নিষিদ্ধ করে দিল। আকীদা যদি ঠিক না থাকে তা আপনারটা ঠিক নেই, আপনারা তো নিষিদ্ধ করে না। এই কথা বলছেন না কেন? আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা, তারাই বিপদে আছি আর বিপদে থাকবো, এইটাই বাস্তবতা। আমরা এগুলো কি আর করছি না, কারণ আমাদের মালিক যিনি, ক্ষমতার মালিক যিনি, আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে নিয়েছি। ডোন্ট কেয়ার, কিছুই মনে হয় না। যেই দিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিসের জেল, কিসের জরিমানা, কিসের আয়না ঘর? তামাম দুনিয়াকেও যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে, আয়াত যারা বিশ্বাস করে আকীদা নিয়ে, ঈমান নিয়ে পড়েছে, তাদেরকে পেছনে হটানো যাবে না। এই কথা শোনা লাগবে ভাই। আমার ভাই, আমি জানি দেশে বহু মানুষের ঈমানটা আছে, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যদি একটু মগজটা কাজে লাগান, আপনার বুদ্ধিটা একটু খাটান, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই। কথা বলে না কেন? তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? আমি তো একবারেই বলে দিয়েছি, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে, বিশ্বাস আমরা করি না। কথা বলেন না কেন? আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না? আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ, তামাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইনও চলাতে পারে তার, অন্য কারো আইন এখানে চালানো জায়েজ নেই। এটা যদি এইভাবে বিশ্বাস করতেন, বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি, এটা জামাতের কথা, এটা জামাতের বাবার কথা। জামাতের বাবা এ কথা বানিয়েছে, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এ বিশ্বাস যাদের নেই তারা মুশরিক। তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না, আরো কমতে থাকবে। মুশরিকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে, তাহলে কোরআনের এই আয়াত কি করবেন আপনি?
আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? বলেন। এই জন্য আশা করছে আপনি নিজের আকীদা, বিশ্বাস, ঈমান এখনই পাল্টাবেন। আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস, ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে বিশ্বাসী, এখনই চলে আসবেন। এখন যদি বলেন কি করতে আসলেন, এইটাই করতে আসি আমি, কারণ কোরআন আমাকে এইটা জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, এ মাহফিল দেওয়ার দরকার কি? হ্যাঁ, কথা বলেন না কেন? আশা করছি ইঙ্গিতে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না। কিসের কোরআন শরীফ, বুখারী শরীফ, আপনার বাকারি শরীফ লাগবে। মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই। আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সম্মতি দেন। অন্তত হযরতে ওমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে, আমাদেরকেও আল্লাহ পারবে। এই কথা বলে না কেন? যাদের আকীদা বিশ্বাস এরকম খারাপ আছে, ফিরে আসেন। ক্ষমতার উৎসকে আরো জোরে। যখন এই দেশে ৯৬% মুসলমান এই বিশ্বাসটা ১০০% আল্লাহকে দেখাতে পারবে, কাবার মতো এই ৫৬,০০০ বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে। আল্লাহ দিতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। ওই বিশ্বাস নিয়ে আজকে কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছি। সূরা হজ ৭৭ নম্বর আয়াত পড়েছি। সফলতার মাপকাঠি আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন। আমরা সফল হতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, খুব ভালোবাসা নিয়ে বলছি তোমাদেরকে। কোরআন শরীফে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন 89 জায়গায়। 89 বার ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ এই আদর দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। এত আদর করে আল্লাহ ডাক দিলেন, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় জীবন সফল হয়ে যাবে। এই ওয়াজটা করলেন কে বলেন তো? নাকি আমি এই ওয়াজ বানালাম? তাহলে আমাদের এখন সফলতার মাপকাঠি, প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে। রুকু মানে কি? না, রুকুর ৯৯টা অর্থ আছে। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে এসেছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিমিন। দুনিয়াতে নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে দুইটা অর্থ এখানে। ১ নম্বরে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো। ২ নম্বরে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে ২৭টা শিক্ষা পাওয়া যায়, ওগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে দাঁড় করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ২৭টা বিষয় আমি পেয়েছি তাফসিরে এই রুকু শব্দের ভেতরে। আপনি যদি সত্যি আল্লাহকে রুকু দিতে চান, এটা আল্লাহর একটা বিধান। এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতারবদ্ধ হয়েছেন, কোন দল মত দেখেছেন? আরো জোরে বলেন। রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান, কেউ কি এই চিন্তা করে দাঁড়ায় যে আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে, অন্য কেউ দাঁড়ালে আমি ওরে পেছনে দিয়ে দেব? কথা বলেন না কেন? এখানে যেমন আপনার মন উদার, আল্লাহ এইটাই আপনাকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চায়। ও হামজা, এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে, রুকু, এটার জন্য যেমন সব এক হয়ে গেছো, এখান থেকে শেষ করে যখন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যাবে, তখনও আল্লাহর একটা দুইটা বিধান নেই, এরকম রুকুর মতো বিধান আছে ৪৯৯টা। কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন ৫০০টা, ওখানে কায়েম হবে মাত্র একটা। এখনো কয়টা আছে? ৪৯৯টা এই বিধান। এগুলো আরে নামাজের ভেতরে নেই, এগুলো আছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। ওইগুলো যে আমি আল্লাহকে দেখাতে হবে, তাহলে তোমার রুকু কবুল হবে।
আয়াতের দ্বিতীয় অর্থ এইটাই বেশি। এখানে যে রুকু দিলি, এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছো, এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা, এর নাম রুকু। এ কাজটা মানুষ এখনো বোঝে না, বুঝলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে। এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি? রুকু করার জন্য আল্লাহর আদেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের অর্থ কয়টা বললাম? আরো জোরে বলেন। আপনি এবার জীবনে মানেন কোনটা? প্রথমটা হয়তো মানেন, আজান হলে রুকু দিতে যান, জামাতের সহিত নামাজ পড়েন। রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না, আরো আছে। 2 নম্বর অর্থ, আল্লাহর এই রুকুকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি। এই যে যারা বাংলাদেশে তাওবা করছি আমরা, অনেক মানুষ আছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন। না, আপনার তাওবা এভাবে হবে না। এটা তো একটা বাক্য মাত্র। কোরআনে কারীম জানিয়েছে, তাওবা করতে চাও, সূরা জুমারের 53-54 নম্বর আয়াতে আছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোকে আমার দিকে ফিরে আসা লাগবে, যে আনিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে, ওয়া আসলিমু, সারেন্ডার করা লাগবে। ওই রুকু মানে যেমন মাথা ঝোঁকানো, আসলিমু মানে মাথা ঝোঁকানো, সারেন্ডার করা। আপনাকে আল্লাহর দিকে 1 নম্বরে ফিরে আসা লাগবে। 2 নম্বরে সমর্থন, আল্লাহর যত আছে, আল্লাহর আইন আছে, তার সামনে সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ। এই 2টা কাজ আপনি কখন করবেন? 41 সালে। কথা বলেন না কেন? যারা টার্গেট দিয়েছেন, আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন? আপনার কি আজরাইলের সাথে কথা হয়? কার উপর ভরসা করলেন? আমার তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আর আপনি এরকম মুরব্বী মানুষ, 76 বছর বয়স, আর আপনি টার্গেট দিচ্ছেন 41 সাল। আর ভাই, আমি তো টার্গেট দিলি তাও একটু হালকা পাতলা হয়, কারণ আমার 33 বছর। কথা বলছেন না? আমার 41 সাল আসার একটা সম্ভাবনা আছে, আপনার তো নেই। খুব বেশি হলো না 4-5 বছর বাঁচবেন। কথা বলছেন এখানে? তার মানে এই টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন, এ জাতির সাথে আপনি আন্দাজে কাজ করেছেন। আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করা, এটা নবী রাসূল যারা, তাদের শান এবং মান না। নবী রাসূলের যারা অনুসারী, তারা আন্দাজে অনুমান ভিত্তিতে কোনো কাজ। আরো জোরে বলেন। এজন্য আমাদের যখন গ্যারান্টি নেই, আমরা আন্দাজে টার্গেট দেই না। আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে 3 নম্বর শব্দ হচ্ছে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার আগে তোমাকে এই 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন, 2 নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই। কখন? যখন আপনার কাছে মরণ চলে আসবে। আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশে এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম, এই 15.5 বছরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই, এর চাইতে বেশি করব, তাদেরও এটা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাওবা ভালো করে শুনে রাখেন, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এইটার নাম তাওবা। আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না, বোঝাতেও পারি না। ও অন্যায় করছে আমির হামজার কাছে, আর কাবার গিলাফ ধরে মাফ চাচ্ছে আল্লাহর কাছে। আরে ভাই, আপনি আল্লাহর কাছে দোষ করেছেন, কথা বলেন না কেন? জেলখানায় আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছে, হুজুর আমার তাওবা দেখেন তো হইল কিনা, বলেন। যে নির্বাচন গেল, এই নির্বাচনে রাত 12টার পর থেকে আমার এসআই এবং কনস্টেবল যারা ছিল, আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম,
ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তওবা হয়েছে। না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি দোষ করেছেন হামজার মতো 3.5 লাখ 4.5 লাখ হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5-4.5 লাখ মানুষ লাগে, তাদের সবারটা আপনি নিজেই দিয়ে নিলেন। আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন যাদের কাছে, ওদের কাছে আগে যে ক্ষমা চান। কথা বলেন এখানে ভয়ঙ্কর বিষয়। আপনি ক্ষমা নাই চাইবেন, কিন্তু সেই কয়েক বছর আপনি ছেলে আছেন, এর ভেতরে তো বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার মাফ নেই। এক কথা বলেন এখানে জালেমকে টিকিয়ে রাখলে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন। এই জন্য আমরা চাই তাওবা, অপরাধ যার কাছে আগে তার কাছে চাবেন। যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতিপূরণ দেবেন। এই 15.5 বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই। এক কথা বলেন না কেন? এই 15.5 বছরে অনেকে এমন এমন চেয়ারে যাওয়ার কথা ছিল যেখানে আপনার কারণে যেতে পারে নাই। এমন মানুষ দেশে নেই। আপনি তার ক্ষতিপূরণ দেবেন আগে। এখন যদি বলেন ওই চেয়ারে আমি বসাবো কি করে, আমি তো পালিয়ে বেড়াচ্ছি, না, আপনার তাওবা তাহলে আস্তাগফিরুল্লাহ হবে না। যার ক্ষতি যেইভাবে করেছেন ওই ক্ষতিপূরণ ওইভাবে দেওয়া লাগবে। আমার জীবন থেকে 3টা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন। আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা খেয়েছেন। আগে এই টাকাগুলো ফেরত দেবেন, ক্ষতিপূরণ। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, এরপরে বলেন হামজা মাফ করে দেন। এসব কিছু নেই, চামড়ার মুখ, আস্তাগফিরুল্লাহ, ভণ্ডামি করার জায়গা পান না। কথা কি কড়া হয়ে গেল নাকি? কিসের কড়া? এখনো শুরু হয়নি। আমাদের রুকু আসলে হচ্ছে না। সম্মানিতা মা বোনেরা, এই আয়াতের তাফসিরে আমি রুকু শব্দের ব্যাখ্যা পড়েছিলাম। কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে 4টা কাজ থাকা লাগবে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন। নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে আনন্দ দেবে। আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, ওইগুলো যথেষ্ট। আপনি আনন্দ দেন স্বামী বাদ দিয়ে দেবরকে, দোলা ভাইকে। এক কথা বলেন না কেন? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি। কিসের জান্নাত আপনার? স্বামী আসলে আপনাকে, স্বামীকে সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবেই হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, যদি দরকার হয় কাঁতো কতো দেওয়া লাগে তাও দেব। বুড়ো মানুষ কাঁতো কতো দিয়ে হবে না, অন্য কিছু করা লাগবে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ, তার সন্তান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার লজ্জাস্থান, আপনার শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। এটা নেককার মহিলার 2 নাম্বার গুণ। অথচ হাজারো আল্লাহওয়ালা মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে, অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, হে মেয়েরা, যদি মোবাইলে হোক, পর্দার আড়াল থেকে হোক, হেজাবের বাইরে থেকে কথা বলতে চাও, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগ রাগ ভাব। আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমে পড়ে যায়। এই কথা বলছেন এখন? আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন, কিভাবে কথা বলবেন। আননোন নাম্বার যদি আসে ধরবেন, ধরার পরে সালাম দেবেন। এরপরে যদি দেখেন না যে খোকার বাবা না, বা ওই যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, ওই 14 জন না, আপনার বাবা, আপনার ভাই, এরকম 14 জন আছে। সূরা নিসা 21 নম্বর 22 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন।
এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কেউ, এমনকি কাবা শরীফের ইমামও যদি কল দেয়, কথা বলবেন সঠিক, মিথ্যা কথা বলবেন না, তো ভাষা করবেন এমন আপনার কথা শুনেই যেন মনে করে আল্লাহ এ কি মহিলা না আজরাইল। আর যদি শাবনূরের কণ্ঠে কেমন আছেন বিআই সাহেব, ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন, ও মনে করবে কাজ হচ্ছে। 2-4 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস পরে দেখবেন আপনারে নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে। চিল্লা বলা ঠিক হলো না, আল্লাহর রাস্তায় চলবে। 3 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম। মেয়েরা এবার সাবধান, সম্মানিতা মা বোন যারা এসেছেন, আমি এইটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম। সত্যি কথা বলছি। অতঈনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন নেককার মহিলা রুকু করছে তো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের কাজ করার জন্য সাহায্য করে, উদ্বুদ্ধ করে, আর সময় দেয়। আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে, দিন কায়েমের জন্য চেষ্টা চালাই, দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে, আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সময় দেবেন, উৎসাহ দেবেন। আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে। কিন্তু না, আপনি আরো বাধা দেন, তুমি কি করো, আর মানুষের বর নেই, আর মানুষের বর আছে, আপনার বরের মতো না। আপনার বর তো একামতের দিনের একজন কর্মী, তার কাজ সব সময় আলাদা। কথা বলেন না, তার মানবতার সেবায় কাজ করা লাগে, মানুষের জন্য চিন্তা করা লাগে, আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে। আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, খাদিজার মতো আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবে। 4 নাম্বারটা বলতাম না, তারপরও বলছি। আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে, নেককার মহিলা ওইটা, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন চলে গেলেও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে এবার খারাপ লাগবে, কারণ আমি এটা বাস্তবে দেখছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, এমনকি বাংলার 18 কোটি মানুষের ভেতরে যারা স্বামী, প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে আমার মা, আমার বাবা। কিন্তু অধিকাংশ বউ এটা চাই না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন আপনি, অসুবিধা কি? তোলেন। একজন, ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন, হাত তোলেন। আমি জানি এখানে আপনারা ভয়ে তুলছেন না, রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা। না, সামান্য মা বোনেরা দেখেন কি ভয় পায় আপনাকে। হচ্ছে না, আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি। স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে। 100টার 95টা মেয়ে লোক এটা চায় না, কি কোন কারণে চান না বলেন তো? ওটা যদি আপনার মা বাবা হতো, আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন। আশা করছে আপনি সংশোধন হবেন। আল্লাহ তাওফিক দিন।